হুম, অনেক সকালে আসছে দেখা যায়। সেই না না না, কর্ম কর্ম করাই লাগবে। কর্ম করাই লাগবো এখন কি হয়তো যদি যায় হুম, আগে ওইদিকে যাওয়া লাগছে কোন দিকে? হুম, দেখি এদিকে থেকে এনে থাকো এক ঘন্টা এখান থেকে। এরাও যদি বর্ষার ভাই আসে সুবাস কারিগরি করবা যায় করে থিয়া লাগে লোক না আমরা যায় দেরি করে আমাদের কারিগর দোকানে এটা দিবা কই? দোকানে দিবা কই এটা? করে মানে দিছিলাম হাওয়া লাগে না গাড়িটা হ্যাঁ হ্যাঁ, গাড়িটা একদম হাওয়া লাগে হাওয়া লাগলে তো নিবে যাবো, নিবে যাবো, নিবে যাবো। না এখন বসায় রাখছি বসায় রাখছি দোকানে দেওয়ার জায়গাও নাই গো। না এই যে এই যে এই জায়গাটা দেওয়া যাবো, হুম এনে দেওয়া যাবো না, এই জায়গায় কিন্তু ওই যে হাওয়া লাগিয়া চলাইলে হবো না, একলাই নিবে চলাইলে নিবে যাবো। না এই যে এখন বসায় রাখছি দুলালে যে একটা অ্যাক্সিডেন্ট করছে তোমার গাড়ি দিয়ে, তোমার গাড়ি দিয়ে না, না না এই জায়গায় ডেলিভারি নাসারি বিলে এ দুলাল। তোমার এদিক দিয়ে আমার বাইরে ঘোরা লাগবো না হুম, কোন দিক থেকে আইয়া বলে আইয়া ওদিক থেকে কুইছে গাড়ি বলে কোনটা বলে আইয়া বলে লাগাই দিছে বেশ। আমি রক্তটা কার পাইছে কয় ডেলিভারি হুম, হুম। তারপরে তারপরে না পিতা পিতা চাচা খাইলো ওই না খামসাইলো কালকে শুকাইয়া গেছে পরে বৃষ্টি করতে রাখতে দিয়ে এই সর্বনাশ, তো কি মানুষ গো এটা। আচ্ছা, গাড়ি বোধহয় তো চলাবার পায় না দুলাল। কুয়ার সাইডে উঠেই আছে হুম, নার্সারি থেকে নিয়ে যাইতেছে হসপিটাল ও, চেক আপ করবো নার্সারি করে তার ওই অন্য একটা টোটো পুরা কষ্ট রে পার্টনার, সেই কষ্ট হইলো। লোড আছে দেখ না একদম, সেই লোড আছে। হাইমিয়া গেছে ব্যবসা হ্যাঁ, ওই যে আরেকটা আছে তো, কি ঠেলায় লোড আছে। আমি হালকা বেরিয়ে গেছি। কি আছে, পুরা লোড আছে পার্টনার। হ্যাঁ 5.5 5.5 মাল নাকি দেখ না শাল খড়ি আছে এবার, শাল খড়ি কই যাও। ও, আজকে বর্তমান চলে আসছি সেই আবারও স্টেশন, টোপবাগানের পুরোনো স্টেশন এটা। আর দেখতে তো পারছোই এই যে ঘরটা, এটাই সেই পুরোনো স্টেশন। আর তারপরে আমি এখন অল্প রাস্তা হাঁটতেছি, রাস্তা হাঁটে দেখি অল্প সকাল সকাল রাস্তা হাঁটার মজাটা বেশ অনেকটাই সুন্দর একটা অনুভূতি কাজ করে, বেশ অনেকটাই সুন্দর। আর দেখো এই যে রাস্তা দিয়ে, রাস্তার চতুর সাইডগুলা কত সুন্দর অবস্থা একদম। আমি অনেকটা দিন পরে আজকে আসলাম, অনেকদিন আমি আসার জন্য খুব চেষ্টা করেছি, বাট ঘুমই ভাঙে না, এত আলসি লাগে। আর এই সকালে রাস্তা হাঁটার মুহূর্তটা বেশ অনেকটাই আমার জন্য দারুণ একটা অনুভূতি, মানে আমার ফিলিং একটা ভালো একটা অনুভব হয় খুবই। দেখো খুবই সুন্দর একটি জায়গা, তার মাঝখানেই চলে আসছি। আর একটু পরেই লোকারণ্য পরিবেশ হয়ে যাবে। এখনই হয়তো লোকজন নাই, কিন্তু হয়তো আর একটু পরেই লোকজন চলে আসবে। মানুষ এই রাস্তা দিয়ে মানে এত লোক হবে বলারও বাহিরে হবে। তো তাই এই মুহূর্তটা আসলাম, আইসা বেশ অনেকটাই ভালো লাগতেছে। পরিবেশ, সকালের পরিবেশ, এই সকালের পরিবেশে যখন ঘুরতে আসি তখন আমি দেখতে পাই এখানকার নিরিবিলি পরিবেশ, আর নিরিবিলি সুগন্ধি সুগন্ধি যে হাওয়া, সে হাওয়ার অনুভব করতে পারি। পাশাপাশি দেখতে পাই কিছু লোকজন গরু বাঁধতেছে, আবার কিছু লোকজন রাস্তা হেঁটে বেড়াচ্ছে। কখনো দেখা যায় গরুগুলো ঘাস খাইতেছে, আরো কখনো কখনো দেখা যায় মানে হঠাৎ কোনো সময় দুই একটা করে গাড়ি আসতেছে। এগুলোই দেখা যায় এখানকার এই পরিবেশে। তো পরিবেশ যাই হোক না কেন, আমি মাঝে মাঝে যখন আসি তখন বেশ অনেকটাই
ভালো অনুভূতিটাই হয় আমার, খুব ভালো লাগে। তো যাই, ঘুরে আসি। একটি দাদার সাথে দেখা হয়ে গেল আমার। এই দাদা হলো ফরেস্টার দাদা। এই যে সে তার গাড়ি নিয়ে, মানে ফার্স্টবারই অফিস থেকে সে খড়খড়ি অফিসে চলে গেল। পাশাপাশি একজনকে দেখতে পারছি, সে নাকি গরু বাঁধতেছে এখানে। এই আমার আগে একটি ভালো ক্যামেরা করা ফোন ছিল, বাট এখন সেটি নাই। কি বা কারণে সেই ফোনটি আমি হারিয়ে ফেলেছি। তবে যাই হোক, যদি আমি কখনো বা সেই ফোনটি পাই, তবে সেই ফোনটি আবার আমি দিয়ে ভিডিও করা শুরু করব। এখানে দেখতে পারছি চাইনিজ ক্ষেতের কিনারে জল জমে রয়েছে। এগুলো নাকি বৃষ্টির জল। এবছর বৃষ্টি এতটাই হয়েছে যে অন্যান্য বছরের তুলনায় এবছরের বৃষ্টিটাই সেরা। পাশাপাশি চাইনিজ ধানের আবাদগুলো যে সুন্দর দেখতে পারছি, এগুলো আবাদ বেশ অনেকটাই মনে হচ্ছে ভালোই হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছরের আবাদটা বেশ অনেকটাই সুন্দরই হয়েছে। তবে যাই হোক, এবছরের আবাদ যদি ভালো হয়, কৃষকেরা হয়তো একটু ভালো ফসলই পাবে। দেখতে থাকেন, সুন্দর একটি পরিবেশ। মনে হয় এমন জায়গাতে চলে আসছি, আমেরিকা, রাশিয়ান এ ধরনের কোনো একটি ভিলেজ, এরকমই মনে হচ্ছে। সকালে ঘুরতে আসার পরিবেশটা যদি নিজে না আসেন, এটা হয়তো বোঝা যাবে না। আসার পরে দেখি আস্তে আস্তে যে ব্রিজ পর্যন্ত চলে এসেছি। এটা আমাদের গ্রামের একটি ঢেউমারি গ্রামের ব্রিজ। কি করতেছো যেটো? কি করতেছো? ও, ধানের ক্ষেত আবার তো সেই ভালো হয়েছে গো। বৃষ্টিটা মানে সময় মতো পাইছে। হ্যাঁ, এবার তো জল দেওয়াই লাগে নাই। খালি বোধ হয় 3-4 দিন মতো দিছিল খালি। হ্যাঁ, তারপরে থেকে বৃষ্টি। কাই গাছ এগুলা? ওরাই বেশি। হ্যাঁ, করবো না আর। চিন্তা করছো? ধানের আবাদগুলা এবছর এতটা সুন্দর হয়েছে যে আগে তো বললামই আমি, তা আমাদের আশেপাশের লোক সেরকম একটি গাড়ি নাই। এগুলো অনেক অল্প ফাঁকের লোক, মোটামুটি ধরেন 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরের লোক। ওরা নাকি শুনলাম, এই যে এখানে একটা জেঠা আছে, উনি বললো ওরাই আবাদ করেছে। আর আমাদের আশেপাশের লোক, মানে বাড়ির সাথের লোক, ওরা আবাদ করে শুনলাম ওনার মুখ দিয়ে। উনি বললো যে ওরা নাকি এবছর আবাদ করে নাই। তবে যাই হোক, ওই পাশটা আমি আর এখন যাব না। না গিয়ে এখন আমি আবার আমার বাড়ির দিকে ঘুরবো। এখানে দেখতে পাচ্ছি একটি চা পাতির বাগান। চা পাতি বাগানটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ পরিবেশ। পাখিরা কিচিরমিচির করে আনাগোনা করছে।
সকালের মুহূর্তটা আমার কাছে বেশ অনেকটাই আনন্দ অনুভব হচ্ছে। দেখেন হয়তো আর কয়েকটা দিন পর এখানে হয়তো জলে জল হয়ে যাবে। দেখেন জল তো হয়েই গেছে, বাট আর একটু বানপোর না হলে হয়তো আরো হয়ে যাবে। কিন্তু আমার একটু ভয় লাগছে কি, এটা সামনে আমি মোবাইলটা নিব না, কারণ অনেকটাই জল যদি পড়ে যায় আমার মোবাইলটাই চলে যাবে। এত আশা করে একটি ফোন কিনেছি, তাও যদি আবার এই জল কোথাও জল আছে, এখানে বেশ অনেকটাই জল আছে, তো আশা করে কিনা মোবাইল, তা সেই আমি জলে আমি ফেলবো না, কারণ বহুতই আশা করে একটা মোবাইল কিনেছি, ফোন কিনেছি। এই দেখেন এই যে গাছটা, এই গাছটার নাম নাকি আমাদের ঘরোয়া কথায় বলে শয়তান গাছ, তা জানি না। যাই হোক, এই গাছের নাম হয়তো কোনো নির্দিষ্ট কোনো নাম থাকতেই পারে। দেখেন এই গাছটি দেখেন, এটি একটি পাহাড়ের কিনারে অবস্থিত এই রাস্তা। তার তো ভিডিও তো দেখে স্পষ্ট বুঝতেই পারছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি এই পাহাড়ের নাম নাকি মরা পাহাড়। এটি কি কারণে তাও আমি বুঝিয়ে দিই। আশেপাশে যত সমস্ত মানুষ মারা যাক, লোকজন যখন মরে যায়, সে সমস্ত দেহগুলো নাকি এ পাহাড়ে এনে সোজাসুজি রেখে দিয়ে চলে যেত। এটাই এখানকার বৈশিষ্ট্য, তার জন্যই এ পাহাড়ের নাম নাকি মরা পাহাড় হয়েছে। রাস্তা দিয়ে চলতে চলতে আমার চোখে নজরে পড়ল সুন্দর একটি কদম গাছ। দেখেন কদম গাছটার অবস্থাটা বেশ অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয়। তবে যাই হোক, সামনে থেকে যখন ভিডিও করছিলাম সেটি কিন্তু ক্যামেরাতে ভালো করে নজরে পড়ছিল না, ভাবলাম একটু দূরে গিয়ে করি, এভাবেই নজরে পড়লো। নজরে পড়ার পর আমি কিছুটা দূর সামনে এগিয়ে চললাম। ঘুরতে ঘুরতে দেখতে পারছি আমাদের বিটিসি চিফ হাগ্রামা মহিলারি আর হেমন্ত বাবুর ফটো এখানে লাগিয়ে রেখেছে, দেখে অনেকটাই ভালো লাগলো। আর রাস্তার কিনার দিয়ে এগুলো গাছ মোটামুটি অনেকটা বছর থেকে দেখা যাচ্ছে। পরিবেশটা সুন্দর নিরিবিলি হওয়ার কারণেই এই জায়গাটিতে লোকজন সকাল করে ঘুরতে আসে। কেউ কেউ মালামাল নিয়ে যায়, কেউ কেউ যার যার ব্যবসার মধ্যে তারা যাতায়াত করে থাকে, ব্যবসার কাজ করতে থাকে, এগুলোই সকালবেলা দেখতে পাওয়া যায়। পাশাপাশি ক্ষেতের মধ্যে কয়েকটি কুকুর তারা নাকি খেলা করছে। ক্যামেরাতে হয়তো ভালো করে দেখানো যায় না, কারণ জুম ক্যাপাসিটি অত একটা ভালো নয়। আমি বহুত চেষ্টা করি যে সকাল করে আসবো, একটি ভিডিও শ্যুট করব আপনাদের জন্য, বাট আমার আর উঠাই হয় না, আলসি লাগে। সকাল করে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে দোকানে চলে যেতে হয়। তবে তারপরে সেখানেই সময় কেটে যায়, আর আশাই হয় না। দেখেন আজকে সুযোগ পেয়েছি, আজকে কি ভিডিও করব না, এটা কি ভাবা যায়? দেখেন অবশ্যই করব আজকে। এখান থেকে নাকি আমি আগিয়ে দেখিয়েছিলাম, এখান থেকে গোসাইগাঁও হচ্ছে 23 কিলোমিটার। গোসাইগাঁও আরও এপাশ থেকে যদি দেখেন, যদি এপাশ থেকে আসতে সময় দেখে কেউ, এখান থেকে ধুবড়ী মেডিকেল কলেজ হচ্ছে মাত্র 37 কিলোমিটার। এটা তখনই লাগিয়েছে যখন নাকি এই রাস্তার কাম হয়েছিল, আজ থেকে 3 বছর আগে। আজকের
তো ভিডিওটা আমি এখানেই রেখে দেব। কয়েকটি দিন যখন আগে এসেছিলাম তখন এখানে দেখতে পেয়েছিলাম সুন্দর সুন্দর শিমুলের ফুল ফুলে রয়েছিল, বাট আজকে দেখি এখানে কোনো শিমুলের ফুল আপাতত নাই। যদি থাকতো হয়তো আমার ভিডিও দৃশ্যটা হয়তো আর একটু বেশ ভালোই হতো। তবে যাই হোক, নাই যদি নাই, আজকের পর্যন্ত আমি এখানে রেখে দেব।